সো আজকে আমরা কথা হলো স্যামসাং S21 FE 5G ফোনটার ব্যাপারে। FE স্ট্যান্ডস ফর ফ্রেন্ড এডিশন। যারা ফ্ল্যাগশিপ ফোন পছন্দ করেন তাদের কাছে কিন্তু স্যামসাং S21 FE 5G ফোনটা কিন্তু অনেকটা ভালো ফোন হয়ে আসে, অনেকটা বড় নাম S21 FE 5G ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, যেহেতু সবকিছুই মনে রয়েছে। যারা ফ্ল্যাগশিপের ফ্যান তাদের কথা চিন্তা করে কিন্তু স্যামসাং ফ্যান এডিশনটা বের করেছে। তো তার আগে বলে রাখি, ফোনটাতে কিন্তু মেইন হাইলাইট কিন্তু ক্যামেরা এবং তার পারফরমেন্স। সবকিছু সম্বন্ধে কথা বলবো, সবকিছু বলবো। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যায়। সো প্রথমে বলে রাখি, আউট অফ দ্য বক্স আপনি এখানে কী পেয়ে যাচ্ছেন। বক্স কিন্তু একদম পাতলা থিনেস্ট বক্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন, একদমই পাতলা। তার মানে আপনি বুঝতেই পারছেন চার্জার অ্যাডাপ্টারটা কিন্তু আপনাকে আলাদা করে কিনে নিতে হবে। তো সিম ইনজেকশন পিন পেয়ে যাচ্ছেন, টাইপ সি টু সি কেবল পেয়ে যাচ্ছেন এবং ডকুমেন্টেশন থাকছে এবং ওয়ারেন্টি কার্ড রয়েছে। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে 4টে কালার ভেরিয়েন্টের সাথে চলে আসছে, অলিভ, ল্যাভেন্ডার, গ্রাফাইট এবং হোয়াইট কালারের সাথে আপনি ফোনটা পেয়ে যাবেন। লুকসে যদি কথা বলি, সেখানে ফোন ইজ নট দ্যাট বিগ ফোন, হাতে পুরো কম্প্যাক্ট একটা ফোন, হাতে নিলে বুঝবেন। এবং হ্যান্ড গিভিংও কিন্তু খুব ভালো। তো হাতে নিয়ে ফোনটা আপনি বুঝতে পারেন যে কতটা ভালো একটা প্রাইম ফোন আপনি হাতে নিলে, সেটা হাতে নিলেই বুঝতে পারবেন। মেটাল ফ্রেমের সাথে চলে আসছে, পলিকার্বনেট প্লাস্টিক ব্যাগের সাথে চলে আসছে, হালকা হালকা ফিঙ্গারপ্রিন্ট পরে, তো পিছনে ব্যাক কভার লাগিয়ে ইউজ করবেন। পিছনে 3টে বড় বড় ক্যামেরা মডিউল রয়েছে, ক্যামেরা মডিউলের সাথে সাথে পাশে এলইডি ফ্ল্যাশ রয়েছে। এবং ফ্রন্টে যদি চলে আসেন, সেখানে সেন্টার পাঞ্চুয়াল ক্যামেরা মডেল পেয়ে যাচ্ছেন। এবং বেজালস এবং চিনে যদি কথা বলি, একদম থিনের সাথে পেয়ে যাচ্ছেন, একদম কমন এবং একদম বেশিও না, দ্যাট ইজ গ্রেট। অ্যামোলেড স্ক্রিন চলে আসছে, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে চলে আসছে। স্ক্রিনটা কিন্তু খুব ভালো চলে আসছে। ছোট স্ক্রিন, ছোট ফোন, কিন্তু কম্প্যাক্ট একটা ফোন। আপনি হাতে নিলে হাতে একটা সুন্দর একটা ফিল এখানে পাবেন। এবং ফোনটা ওইটা যদি কথা বলি, সেটা কিন্তু অনেক লাইট ফোন, 177 গ্রামের সাথে চলে আসছে। তো ফোনের একদম নিচের দিকে স্যামসাং এর ব্র্যান্ডিংটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে আপনি বটমে পেয়ে যাচ্ছেন স্পিকার গ্রিল, USB টাইপ সি স্লট, মাইক্রোফোন, সিম ট্রে। সিম ট্রে কিন্তু ডুয়েল ন্যানো সিম এখানে চলে যাচ্ছে। এখানে কিন্তু কোনো SD কার্ডের কোনো অপশন নেই, তো আপনাকে ডুয়েল ন্যানো সিম আপনি এখানে ইউজ করতে পারবেন। লেফট সাইডে কিন্তু কিছুই জানি, একদম পুরো ফুল প্লেন রেখেছে। টপে যদি চলে যান, সেখানে আপনি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন। রাইট সাইডে যদি চলে যান, সেখানে আপনি পাওয়ার বাটন এবং ভলিউম কি পেয়ে যাচ্ছেন। 3.5mm অডিও জ্যাকটা কিন্তু এই ফোনেও নেই। আপনাকে ব্লুটুথ হেডফোনটা আলাদা করে কিনে নিতে হবে, মানে আপনাকে ব্লুটুথ হেডফোন কিনতে হচ্ছে, চার্জার অ্যাডাপ্টারও আপনাকে কিনতে হচ্ছে, মানে ডবল খরচা এখানে করতে হচ্ছে। এবার যদি ডিসপ্লেতে চলে আসে, সেখানে আপনি সেন্টার পাঞ্চুয়াল ক্যামেরা মডেল পেয়ে যাচ্ছেন এবং সাথে সাথে 6.4 ইঞ্চির ফুল HD অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। অ্যামোলেড ডিসপ্লে চলে আসছে, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে চলে আসছে, 1200 নিটস এখানে পিক ব্রাইটনেস এখানে পেয়ে যাচ্ছেন। মানে ডে লাইটে কোনো রকম কোনো ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা আপনার হবে না। গোরিলা গ্লাস ভিক্টাসে কিন্তু এখানে সাপোর্ট রয়েছে। তো স্ক্রিনটা কিন্তু খুবই ভালো একটা স্ক্রিন পেয়ে যাচ্ছেন। অ্যামোলেডের সাথে সাথে গোরিলা গ্লাস ভিক্টাসের আপনি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। হাত থেকে ফোন পড়ে গেলে ফোনের স্ক্রিনের কিছুই হবে না। ব্যাটারি যদি কথা বলি, সেখানে 4500 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। এছাড়াও 15 ওয়াটের কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্টও এখানে রয়েছে। অ্যান্ড্রয়েড যদি কথা বলি, আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন, কিন্তু তার সাথে সাথে আপডেটও রয়েছে। আমি যে ফোনটা ইউজ করি, সেটা S21 FE 5GB ফোন, এবং সেখানে কিন্তু অলরেডি একটা আপডেট দিয়ে দিয়েছে, সেটা আমি দেখাচ্ছি। অ্যান্ড্রয়েড 13 কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। তো আপডেট নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। সেন্সার যদি কথা বলি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনি পেয়ে যাচ্ছেন এবং ফেস আনলক রয়েছে। তো বোথ ওয়ার্কস ভেরি ওয়েল। প্রসেসরের যদি কথা বলি, সেখানে আপনি Exynos 2100 এর প্রসেসর পেয়ে যাচ্ছেন। অনেকে ভাবছেন স্ন্যাপড্রাগন কেন নেই, কিন্তু Exynos এর যে প্রসেসরগুলো আসলে কিন্তু পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর হয়, 5nm হাই চলে আসছে। তো একটা ওভারঅল পাওয়ারফুল আপনি এখানে প্রসেসর পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনার ব্যাটারি ব্যাকআপ এবং আপনার ফোনের ক্যামেরা থেকে শুরু করে ওভারঅল পারফরমেন্স, গেমিং থেকে শুরু করে সবকিছু কিন্তু ভালো চলে আসছে। আন্তত স্কোর যদি কথা বলি, সেখানে আপনি অ্যাপ্রক্স 7 lakhs এর কাছাকাছি চলে আসছে। তো গেমিং এর দিক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই, হাই টু হাই খেলতে পারবেন। কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা খেলার পরে কিন্তু হালকা হালকা ফোন গরম হয়। তো দ্যাটস আ পয়েন্ট, আদারওয়াইজ কোনো সমস্যা কিন্তু নেই। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে আপনি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 8GB সাথে 128GB, এবং আরেকটা ভার্সন হলো 8GB র্যাম কিন্তু সাথে 256GB আপনি স্টোরেজ পেয়ে যাচ্ছেন। প্রাইসে যদি কথা বলি, সেখানে আপনি ফ্লিপকার্টে যদি চলে আসেন, সেখানে অ্যাপ্রক্স এখন বর্তমানে 40,000 টাকা চলে আসছে, মানে 99,999 রুপিসের অ্যাপ্রক্স। এবং যেটা বড়টা 256GB, সেটা আরও বেশি হয়ে আসছে, সেটার এখনো প্রাইস আমি এখনো পাইনি। কিন্তু যদি স্যামসাং এর সাইটে চলে যান, সেখানে কিন্তু ফোনটার প্রাইস আরও একটা বেশি হয়ে আসছে। 8GB যে ভেরিয়েন্টটা, সেটা আপনি পেয়ে যাচ্ছেন 54,999 রুপিসে, এবং যেটা 256GB স্টোরেজ, সেটা আপনি পেয়ে যাচ্ছেন 58,999 রুপিসে। কিন্তু সামনে যেটা বললাম, কিছুদিন ওয়েট করে যান, সামনে বিগ বিলিয়ন ডে আসছে, তখন কিন্তু প্রাইসটা কিন্তু অনেকটাই ড্রপ হবে, আপনারা অনেকটাই টাকা এখানে সেভ করতে পারবেন। আর কানেক্টিভিটি যদি কথা বলি, সেখানে অফকোর্স এটা 5G ফোন, ওয়াইফাই 6 এর সাথে চলে আসছে, ব্লুটুথ 5.0 ভার্জন এখানে পেয়ে যাচ্ছেন, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ওয়াইফাই কলিং এর সুবিধা রয়েছে, এবং NFC কিন্তু এখানে রয়েছে, মানে আপনি স্যামসাং পেও এখান থেকে করতে পারবেন। দ্যাট ইজ গ্রেট। মানে কোথাও বাইরে আপনি ঘুরতে গেছেন অ্যাব্রডে, সেখানে কিন্তু আপনি জাস্ট ফোন টাচ করে আপনি সেখানে পেমেন্ট করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা সেখানে হবে না।
আর একটা মেইন পয়েন্ট হলো এটা কিন্তু IP68 এর সার্টিফাইড রয়েছে ফোনটা। এখানে কিন্তু খুবই কম ফোন হয় যেগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হয়, সেগুলোতেই থাকে, অনেক সময় থাকেও না। IP68 এর সার্টিফাইড ফোন, মানে আপনি জলে যদি রেখেও দেন ফোনটা কিন্তু কোনো রকম কিছু হবে না। তো IP68 এর এখানে আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। মাল্টিমিডিয়া যদি কথা বলি, সেখানে অডিও কিন্তু ডুয়েল ডলবি স্টেরিও স্পিকার চলে আসছে, মানে দ্যাট ইজ গ্রেট। মানে আপনি একটা ভালো সাউন্ড আপনি এক্সপেরিয়েন্স করতে চলেছেন। স্ক্রিন যেহেতু 120 হার্জ রিফ্রেশ রেটের স্ক্রিন, অ্যামোলেড স্ক্রিন চলে আসছে। ওভারঅল যদি অডিও এবং স্ক্রিনের কথা বলি, সব মিলে কিন্তু একটা আউটস্ট্যান্ডিং আপনি ভিজুয়ালিটি পাবেন এবং মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। এবং যদি ক্যামেরা চলে আসি, যেটা আমরা বললাম যে এই ফোনটার কিন্তু মেইন যে হাইলাইট সেটা ক্যামেরা এবং তার পারফরমেন্সের ব্যাপারে আমরা অলরেডি কথা বলেছি। এবং ক্যামেরা যদি কথা বলি, ট্রিপল সেট ক্যামেরার সাথে চলে আসছে। 12 মেগাপিক্সেল আপনি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং 8 মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অন্যান্য ফোনগুলোতে কিন্তু 108 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, মানে বেশি মেগাপিক্সেল দেয়, কিন্তু এখানে 12 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো। মানে অনেক ফোনে দেখবেন 102 মেগাপিক্সেল দিয়ে দিচ্ছে, কিন্তু ক্যামেরা কোয়ালিটি সেরকম ভালো হয় না। কিন্তু সেদিক থেকে 12 মেগাপিক্সেল হলেও শুনতে কম লাগলেও কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু এখানে বেস্ট কোয়ালিটি চলে আসছে। ফ্ল্যাগশিপ লেভেলের আপনি এখানে ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। ভিডিও থেকে শুরু করে ফটো থেকে শুরু করে সব দিক থেকে ভালো আসছে। এবং সব থেকে মেইন পয়েন্ট হলো, যদি ভিডিওগ্রাফিতে চলে আসি, সেখানে আপনি 4K ভিডিও শুট করতে পারছেন 60 FPS এর সাথে, ফ্রন্টে এবং ব্যাকেও। ক্যামেরা ফিচার্সের যদি কথা বলি, সেখানে নাইট মোড, প্রো মোড, প্যানোরামা মোড, পোর্ট্রেট মোড সব কিছুই রয়েছে এবং ডুয়েল মোডও রয়েছে। মানে আপনি ভিডিও করতে পারেন 4K 60 FPS ভিডিও করতে পারেন এবং ডুয়েল সাথে, মানে ফ্রন্টেও করতে পারবেন এবং ব্যাকে করতে পারবেন এট সেম টাইম। দ্যাটস আ গ্রেট পয়েন্ট। নাইট ক্যামেরা যদি কথা বলি, নাইট ক্যামেরা কিন্তু ভালো ক্যামেরা চলে আসছে, একদম লো লাইট কন্ডিশনেও কিন্তু খুব ভালো ফটো এখানে উঠে আসে। আর বাকি যেসব নর্মাল যে ফিচার্সগুলো থাকে সবগুলোই ফোনে রয়েছে। তো ওভারঅল যদি ক্যামেরার কথা বলি, ইটস আ ডুয়েল থামস আপ টু দিস ফোন। সো ওভারঅল যদি ফোনের কথা বলি, অ্যাজ আই সেড বিফোর, যে ওভারঅল একটা পারফরমেন্সের ফোন এবং ক্যামেরা একটা হাইলাইটেড ফোন। ক্যামেরার জন্য এবং পাওয়ার এফিসিয়েন্ট কোনো ফোন খুঁজছেন, দিস ইজ দ্য ফোন ইউ ক্যান বাই। যদি কথা বলি ব্যাটারির কথা, ব্যাটারি এখানে ভালো চলে আসছে, 4500 mAh ব্যাটারি। আমি অনেকদিন ধরে ইউজ করছি ফোনটা এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব ভালো, একদিন পুরোপুরি চলে যায়। যদি পুরো দিন ইউজ করেন তাহলে একদিন চলে যাবে, নর্মাল ইউজ করলে আপনার 1.5 দিন হামেশা চলে যাবে। যেহেতু 5nm প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন, Exynos প্রসেসর। তো ব্যাটারি ব্যাকআপও খুব ভালো, ওভারঅল পারফরমেন্স ভালো, গেমিং ভালো। তো ওভারঅল একটা বিগ থামস আপ। কিন্তু একটাই মাইনাস পয়েন্ট, সেটা হলো যেহেতু ফ্যান এডিশনের ফোন, সেখানে কিন্তু একটা চার্জার অ্যাডাপ্টার দিতেই পারতো, সেখানে একদম পাতলা বক্স করে দিয়েছে, সেখানে কোনো চার্জার অ্যাডাপ্টার নেই। এবং আরেকটা জিনিস বলতে বলে, 3.5mm অডিও জ্যাকটা কিন্তু এই ফোনেও নেই। আপনাকে ব্লুটুথ হেডফোনটাও আলাদা করে কিনে নিতে হবে, মানে আপনাকে ব্লুটুথ হেডফোন কিনতে হচ্ছে, চার্জার অ্যাডাপ্টারও কিনতে হচ্ছে, মানে ডবল খরচা এখানে করতে হচ্ছে। তো আদারওয়াইজ যদি এই দুটো বাদ দিই, বাকি ফোন ইজ প্রিটি গুড। আপনি এই ফোনটার উপর যেতেই পারেন, ওয়েট করুন কোনো অফারের জন্য, বিগ ব্ল্যান্ড ডের জন্য অথবা অ্যামাজন ফেস্টিভ্যালের জন্য। তো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে তবে ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আমার সাথে থাকার জন্য এবং আমার সাথে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।